ডে বাই ডে মানুষ কেমন যেন আমরা মনুষ্যত্ব থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এবং কখনো কখনো হিংস্রতা এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করছে যেখানে পশুরাও হার মানছে। সম্প্রতি আপনি দেখেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভারসাম্যহীন মানসিক রোগীকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার আগে ভাতও খাওয়ানো হয়েছে। কতটা বর্বর, কতটা অমানবিক এবং কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ হলে এ কাজ করতে পারে যে ভাতটাত খাওয়ায় তাকে তারপরে পিটিয়ে মেরে ফেলল। এবং আপনি নিশ্চয়ই জানেন, দেখে থাকবেন, নিউজে দেখলাম পায়ের গোশতগুলো খুলে ফেলা হয়েছে, এভাবে আঘাত করেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, রাস্তা দিয়ে যখন কোনো ভার্সিটির ছাত্র কেউ দেখে, যখন শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলাদা সম্মানবোধ তার ভেতরে একটা কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এত বড় বিদ্যাপীঠে পড়ার পরেও এতটুকু মনুষ্যত্ববোধ যার ভিতরে নেই, তার কাছ থেকে আসলে জাতি কি আশা করে? আপনি এই সমস্ত ছাত্র ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বিষয়টা অত্যন্ত কষ্টকর, হৃদয় বিদারক। আমি ভিডিও দেখেছি সকল এবং ধরনের, এর আগে আবরার ফাহাদের ঘটনা বইটা আমরা দেখেছি। এরপরেও আমরা বিষয়টা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক এবং দেখলে চোখের পানি চলে আসে। সে ভারসাম্যহীন হোক বা চোর হোক, ছিনতাইকারী হোক, যেই হোক, অত ভালো একটা ছেলে হোক, এভাবে মানুষকে মানুষ পিটিয়ে মারার এরকম অবস্থা, এটা আসলে আমরা দেখতে চাই না। সে তো কোনো না কোনো মায়ের সন্তান। ঢাকা ইউনিভার্সিটির এই ঘটনা ঘটবে, বুয়েটে আবরারের মতন একটি ঘটনা ঘটবে। কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে এরকম দীর্ঘ সময় পিটিয়ে পিটিয়ে সাপের মতন কিভাবে মারে? এটা তো কোনো মায়ের, কোনো ভালো মায়ের সন্তানের কাজ না। এই রিহার্সাল, এই এই যে অভ্যাস, এই যে একটা ধরনের রেওয়াজ, এটা আমরা বন্ধ চাই। এটা আর আমরা দেখতে চাই না, কোনো শিক্ষাঙ্গনে দেখতে চাই না। শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিতটা আমরা কোনোভাবেই চাই না। একজন ছাত্র আরেকজন ছাত্র কীভাবে মারে? সেও তো একজন মায়ের সন্তান, ওখানে লেখাপড়া করতে গিয়েছেন। যিনি মারছেন তিনি যেমনিভাবে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ভবিষ্যতে বড় একটা আশা নিয়ে গিয়েছেন, যাকে মারা হচ্ছে তিনি কিন্তু গিয়েছিলেন সেই আশা নিয়ে। অর্থাৎ এটা দীর্ঘদিনের একটা কালচার, দীর্ঘদিনের একটা অসভ্যতা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে বন্ধ করা উচিত। কোনোভাবে শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের কোনো বৈষম্য এবং কোনো ধরনের কোনো অরাজকতা, উচ্ছৃঙ্খলা, এটা কোনোভাবে আমরা যারা অভিভাবক, যারা গার্ডিয়ান, যারা সাধারণ মানুষ, আমরা কোনোভাবে এটা বরদাস্ত করতে রাজি না, আমরা এটা পারি না। অতএব ছাত্রদেরকে অনুরোধ করব যে কখনও কোথাও কোনো অন্যায় হলে, প্রক্টর রয়েছে, তারপরে এখানে ভিসি রয়েছেন বা আরও যারা আছেন, প্রশাসন রয়েছে, তাদের পর্যন্ত এটা যাওয়া যেতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কোনো ছাত্রদেরও যেমন কাজ নয়, আপনার আমার সাধারণ কোনো নাগরিকের কোনো অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়ার। বাস এটাই আমরা বলবো। ধন্যবাদ সম্মানিত শাইখ। এরপরে যে প্রশ্নটি, সেটি হচ্ছে নিজের আপন বড় বোন পরক্রিয়ায় লিপ্ত, যেখানে দুলাভাই বিদেশে থাকেন, সেক্ষেত্রে ছোট ভাই হিসেবে ভাইয়ের কোনো কর্তব্য আছে কিনা, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ। দেখুন, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা প্রত্যেকটা, এখানে ভাই বোন, পিতা মাতা, ছেলে সন্তান সবাই ইনক্লুডিং করা হয়েছে। জি। আপনি যদি কোনো অন্যায় করেন, আপনার যত ছোটই হোক না কেন, সে আপনাকে সৎ কাজের আদেশ দিতে পারে, এবং অসৎ কাজ যদি আপনি খারাপ কাজ করেন তাহলে সেটা বাধা দিতে পারে। বড় বোন হচ্ছে তাতে কি হয়েছে, বড় বোন যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, তাহলে ছোটো ভাই যদি সেটা বোঝার মতন যদি ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে, তাহলে সে বড় বোনকে বুঝাতে পারেন। এবং এই দায়ুস কথাটার অর্থ হচ্ছে যে ইসলামের ভাষা আছে দায়ুস, অর্থাৎ যারা অন্যায় এবং অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছে এবং সমর্থন করছে এরা, তো এর মধ্যে যিনি এই অশ্লীলতা বেহাপানার সাথে জড়িত সে যেমন, আর যারা এটা দেখছে, সহ্য করছে, পরিবারের সদস্য, তারাও একই গুনাহের, সমান গুনাহের অধিকারী হবে। সেক্ষেত্রে ছোটো ভাই বড় বোনকে শালীনভাবে বুঝাতে পারেন, এবং যেভাবে বুঝালে জিনিসটা খুব সহজে সমাধান হবে সেভাবেই করা উচিত। এখন ছোটো ভাই যদি ভগ্নিপতির কাছে বলে দেয় যে আপা এই কাজগুলি করে, বিশৃঙ্খলা কিন্তু বাড়বে। ছোটো ভাই কিন্তু বাবাকে বলতে পারে, মাকে বলতে পারে, বড় বোনকে বুঝাতে পারে, আল্লাহর ভয় সেখানে তার সামনে প্লেস করতে পারে, সব মিলিয়ে এই কাজগুলি করবে। আর কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ওয়াজারু যাহির আল ইসমি ওয়া বাতিনা, মানে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, তোমরা সব ধরনের গুনাহ ছেড়ে দাও। ওলা তাকরাবুজ জিনা, জেনার আশেপাশেও তোমরা যেও না। এইগুলি
বুঝে আমাদেরকে বুঝাতে হবে। এই জন্য ফ্যামিলির মধ্যে যদি ইসলাম বোঝে, বোন যদি বোঝে, ভাই যদি বোঝে, একজন যদি ইসলাম বোঝে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। কারণ নিজে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাঁচার যে সমস্ত কার্যক্রম রয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা, অনিসলামী কার্যক্রম, নিজের থেকে বিরত থাকো, পরিবার সদস্যদেরকে তুমি বিরত রাখো, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এই কথা আল্লাহ পরিষ্কার কিন্তু কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। শুকরান। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে, সম্মানিত শেখ, অনেক সময় চায়ের নেশা উঠে যায়, যেমন 5 ঘন্টা 7 ঘন্টা পর এখন 1 কাপ চা না খেলে পাগলের মতো হয়ে যায় অনেকে। চা পানটা নেশার মতো অবস্থা হচ্ছে, এক্ষেত্রে এই চা পান জায়েজ হবে কিনা? দেখুন, নেশার একটা ডেফিনিশন রয়েছে। নেশা হচ্ছে, অনেক সময় আমরা অনেক কিছুর নেশা আমাদের রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে চা, বা অনেকের কফি, বা অনেক কিছুর নেশা রয়েছে, মানে খাওয়ার একটা শারীরিক চাহিদা রয়েছে। তো নেশা হয়ে কমন সেন্স আমার দুর্বৃত হলো কিনা, কমন সেন্স আউট হয়ে গেল কিনা নেশা। অনেক সময় বলি যে আমরা নেশা বলতে এই যে চায়ের নেশা, এটা আসলে ওই নেশা না যে একজন মানুষ মদ পান করা যেটা নেশা, এটা বিষয়টা এমন না। তো এই তারপরেও তাকে ধৈর্য এবং সহ্য অবলম্বন করা উচিত, তাকে প্র্যাকটিস করা উচিত যে এভাবে না হওয়া, যে পাগল হয়ে যায়। পাগল হয়ে তার উনি কোনো কিছু ভাঙচুর করছে না, পাগল হয়ে তার এমন কিছু করছে না যে পরিবেশ দূষিত করছে। পাগল বলতে উনি একটা চা খাওয়ার ওনার একটা অভ্যাস, এটা জেগেছে। তবে এটা নিয়ন্ত্রণে রাখা উচিত। এইটাকে খুব আপসেটেড হওয়া বা নিয়ন্ত্রণহীন হওয়া ঠিক না।